সম্মানিত উপস্থিতি, আমি কোরআন হাকিম থেকে এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিবের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে দুইখানা হাদিস শরীফ তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক প্রদান করেন, আয়াত এবং হাদিসের আলোকে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ, বর্তমান যে মাস চলছে এই মাসের নাম হলো রবিউল আউয়াল মাস। এই মাসের আজকে হলো 23 তারিখ। নবীজির আগমনের মাসও এই মাস, নবীজির বিদায়ের মাসও এই মাস। নবীজি জীবদ্দশায় সর্বদাই উম্মতের ফিকির করেছেন। নবীজি 63 বছর হায়াত পেয়েছেন। 63 বছর হায়াতের মধ্যে নবীজি উম্মতের ফিকির করতে করতে নিজের দাড়ি এবং মোষ পর্যন্ত পেকে গিয়েছে। নবীজি এত বিপুল পরিমাণে উম্মতের ফিকির করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো পয়গম্বর পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, প্রতিটি পয়গম্বরের জন্য আল্লাহ তাআলা বিশেষ একটা স্পেশাল দোয়ার বাজেট করেছেন। কিন্তু আমার আর আপনার নবী সেই স্পেশাল দোয়াটি করেন নাই। সকল নবীগণ আল্লাহ তাআলার কাছে সেই স্পেশাল দোয়া করে পরিপূর্ণ হয়ে গিয়েছে। কিন্তু আমার আর আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্পেশাল দোয়া রেখে দিয়েছেন। যখন উম্মতে বিপদে পড়ে যাবেন আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে, তখন এই উম্মতকে নবীজি স্পেশাল যে দোয়াটি বাদ রয়েছে, দোয়া আল্লাহর কাছে চায় না, সেটা হলো শাফাআতে কুবরা। সেই দোয়াটার নাম কি ভাই? শাফাআতে কুবরা। যখন নবীজির হাজারো লাখ উম্মত বিপদগামী হয়ে যাবে, বিপদে পড়ে যাবে, আল্লাহ তাআলার কাছে মুক্তির কোনো পথ নাই, তখন নবীজি আল্লাহ তাআলাকে বলবেন, মাওলা, যতগুলো পয়গম্বর আপনি পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, প্রতিটি পয়গম্বর তাদের স্পেশাল দোয়া চেয়ে নিয়েছে, কিন্তু আমার তো একটা দোয়া রহিয়াছে, সেটা হলো শাফাআতে কুবরা, অর্থাৎ আমার উম্মতকে সুপারিশের জন্য আমি এটা রেখে দিয়েছি। হে আল্লাহ, তুমি দয়া করে আমার সকল উম্মতকে তুমি মেহেরবানি করে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দাও। আল্লাহ তাআলা নবীজির দোয়া কবুল করে উম্মতকে মাফ করে দিবেন। ও আমার ভাই, প্রিয় হাজরিন, সেই নবীকে আমরা ভালোবেসে দাঁড়ি রেখেছি, সেই নবীকে ভালোবেসে মাথায় টুপি দিয়েছি, সেই নবীকে ভালোবেসে লম্বা জামা গায়ে দিয়েছি। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নাকি নবীজির বিরোধিতা করবে, নবীজিকে গালি দিবে, তার কিসাস হলো, তার বিচার হলো তাকে কতল করা। আপনারা দেখেছেন অনলাইনের যুগ, গত পরশুদিন ভারতের হিন্দুত্ববাদীগণ নবীজির চরিত্র নিয়ে কথা বলেছেন। নবীজির চরিত্রের উপর তারা কলম ধরেছে। এরকম বিভিন্ন সময় ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, কাফের, বেদিনগণ আমাদের নবীকে নিয়ে একটা খোঁচা দেয়। খোঁচা দেওয়ার দ্বারা এটা বোঝা যায় যে মুসলমানের ভিতরে ঈমান আছে কি নাই। যাদের ভিতরে ঈমান আছে তাদের এরকম গা লড়ে উঠে। আজকেও দাসেরহাট বাজার থেকে মিছিল বাহির হবে, আমার নবীকে যারা কটূক্তি করেছে তাদের ব্যাপারে আমরা এরকম প্রতিবাদ জানাবো। ও আমার প্রিয় হাজরিন, আপনার অবস্থা যেইভাবে, এই নবীকে আল্লাহ তাআলা যদি সৃষ্টি না করতেন, আসমান এবং জমিনকে সৃষ্টি করতেন না। এই নবীকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল, আপনাকে আমি রাহমাতাল লিল আলামিন, সমগ্র কায়নাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। রাহমাতাল লিল মুমিনিন বলে নাই, শুধুমাত্র মুমিনদের জন্য আপনাকে রহমত বানিয়েছি, এটা বলে নাই। রাহমাতাল লিল নাবাতাত বলে নাই,
যেগুলো উদ্ভিদ গাছপালা তরুলতার জন্য আপনাকে নবী বানিয়েছি। রহমাতাল লিল হায়াওয়ানাত বলে নাই, কি বলেছেন ভাই? রহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্ব জগতের জন্য আপনাকে মডেল বানিয়েছি, আপনাকে এরকম রহমত হিসেবে প্রেরণ করেছি। আপনারা জানেন, ইতিহাসের পাতা নজর করলে দেখা যায় একদিন একটি ওট এসে নবীজির কাছে ক্রন্দন করতেছে। নবীজি ওটের চোখ দিয়ে এরকম পানি বের হতেছে, নবীজি দেখে ওটটাকে মুছে দিল। তখন ওটের মালিককে ডাকলো, ডাকি বলল, তুমি নাকি তাকে পরিপূর্ণরূপে খাবার দাও না, খাবার দাও কম, তার থেকে বোঝা বহন করা বেশি। তখন এ ব্যক্তি বললেন, হুজুর আমি আর এরকম করম না। তাহলে কি বুঝলাম ভাই? এই ওটের ব্যবহার, ওটের ভাষা নবীজি বুঝতেন। নবীজি ইহসান করলেন। আর একবার জঙ্গলের মধ্যে দেখা গেল একটা হরিণ, একটা শিকারী হরিণটাকে এরকম জালের ভিতরে আবদ্ধ করে আটকে রেখেছে। এমন সময় নবীজি পাশ দিয়ে যাইতেছে, হরিণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ছাড়ার ব্যবস্থা করেন। হরিণ বলল, হুজুর আমার দুইটা ছানা রয়েছে, অনেক দূরে, তাদেরকে আমি দুধ খাওয়াই চলে আসবো, আপনার সাথে ওয়াদা করতেছি। কিন্তু রাখাল বেটা যে নাকি হরিণ শিকার করেছে, শিকারী কিন্তু বলে না, হবে না। তখন নবীজি বললেন, যেই রশি হরিণের গলায় লাগাইছ, যদি এই হরিণ না আসে, সেই রশি আমার গলায় লাগাইও, কোনো আমার দুঃখ ব্যথা বেদনা নাই, আমার থাকবে না কোনো ব্যথা। তখন হরিণকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে হরিণ গেল বাচ্চাদের কাছে, মা এত দেরিতে কেন আসলেন? বলল, আমি তো তাড়াতাড়ি তোরা দুধ খেয়ে নে, আমি তো এরকম শিকারের জালে আবদ্ধ, আমাকে যদি তাড়াতাড়ি না যায়, আমি যদি জায়গা মতে পৌঁছতে না পারি, তাহলে নবীজি ধরা খেয়ে যাবে। তখন বললেন, কি বলেন আপনি? তাহলে যে নবী এত বড় ইহসান করলেন তাকে আমরা দেখব। যাইয়া দেখলো যে আল্লাহু আকবার, নবীজি দাঁড়াই রইলেন আর শিকারি বেটাও দাঁড়াই রইল। যখন যাইয়া ছাড়লাম একটা হরিণ, আসলো আরো দুইটা, মোট তিনটা হয়ে গেল। তখন সে আশ্চর্য হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও আমার ভাই, নবীজিকে আল্লাহ তাআলা কি বানিয়েছে? সমগ্র কায়নাতের জন্য কি বানিয়েছে ভাই? রহমত, রহমাতাল লিল আলামিন। সেই নবীকে নিয়ে আজকে ইহুদি খ্রিস্টান হিন্দুত্ববাদীরা নবীজিকে নিয়ে কটূক্তি করে। এক বিন্দু পরিমাণে কোন মুসলমানের শরীরে যদি ঈমানি চেতনা থাকে, সে বসে থাকতে পারবে না। আমার নবীকে নিয়ে কেউ কটূক্তি করবে না, করতে পারে না। নবীজি বলেন হাদিস শরীফে, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যে নাকি নবীকে নিয়ে কটূক্তি করবে, গালিগালাজ দিবে, তার প্রতিশোধ হলো তাকে এরকম কতল করে ফেলা। এই জন্য প্রিয় হাজিরিন, নবীজির জন্য কত লক্ষ সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। নবীজি সেই উম্মতের ফিকির করতে করতে এখনো রিওয়ায়েতে রয়েছে, নবীজি কবরের মধ্যে পর্যন্ত এখনো শুই উম্মতের জন্য ক্রন্দন করতেছে। সুবহানাল্লাহ। নবীজি কবরের মধ্যে জীবিত অবস্থায় জীবিত আছেন। নবীজি আমার আর আপনার মতো না। ও আমার প্রিয় হাজিরিন, প্রিয় ভাইরা, সেই নবীকে নিয়ে কটূক্তি করা হয়। এই নবীজির সুপারিশ ছাড়া কোন মানুষ জান্নাতে পৌঁছতে পারবে না। এবং কি হাসরের ময়দানে তো কঠিন হবে, সবাই এরকম আতঙ্কের ভিতরে থাকবে যে ইয়া নফসি বলতে থাকবে। আর নবীজি সেই সময় একটা স্লোগান দিবে, সেই স্লোগানটা হলো কি, ইয়া উম্মতি ইয়া উম্মতি। ওলি আব্দুল গাউস কুতুব সমস্ত নবীগণ বলবে, আমার ব্যাপারে না জানি আল্লাহ পাক কি ফয়সালা করেন, আমি কি জান্নাতের মেহমান নাকি জাহান্নামের বাসিন্দা। কিন্তু নবীজি তখন নিজের ব্যাপারে ফিকির করবেন না, বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আজকে সেই উম্মত নবীকে চিনে না, নবীজির তরিকা ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টান লাল কুত্তার এরকম চরিত্র নিয়ে, তাদের এরকম কৃষ্টি কালচার নিয়ে তারা এরকম নিজেদেরকে সাজায়।
ও আমার প্রিয় হাজরিন, নবীজির জন্য সাহাবায়ে কেরাম নবীজির ইন্তেকালের পর খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম 2 বছর 4 মাস পর্যন্ত জীবিত ছিলেন। 2 বছর 4 মাস জীবিত ছিলেন নবীজি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জন্য হযরত আবু বকর কাঁদতে কাঁদতে এমন অবস্থা হয়ে গিয়েছে, তিনি যেই জায়গায় শুইতেন উপরে যে সামিয়ানা ছিল, আমার নবী নাই এমন আওয়াজ দিতে দিতে ওই সামিয়ানা পর্যন্ত কালো হয়ে গিয়েছে। ইতিহাসের পাতায় আছে। আল্লামা ইদ্রিস কান্দুলবি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখেছেন, আমার কাছে 3 খণ্ড আছে। ও আমার প্রিয় হাজিরিন, এরকম ভাবে হযরত বেলাল হাবশী যখন নবীজি ইন্তেকাল করলেন, বেলাল হাবশী দেখলো যে নবীজি তো আর নাই, আমি আজান দিব। বেলাল মসজিদে নববীর নবীজির মসজিদের মুয়াজ্জিন ছিলেন। হযরত বেলাল দেখলো নবীজি নাই, আমি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আজান দেব, তখন নবীজিকে তো আর দেখতে পারবো না। হযরত বেলাল হাবশী তার ঘরটা ভেঙে মদিনা থেকে এরকম দামেস্কে চলে গেল। দামেস্কে চলে গেলেন, সেখানের মধ্যে অনেক দিন দীর্ঘ 6 মাস পর্যন্ত সেখানের মধ্যে অবস্থান করতেছেন। হযরত বেলাল সেখানের মধ্যে অবস্থান করতেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একবার স্বপ্ন দেখাইলে, বেলাল রে, তুই আমার খাদেম ছিলি, আমি যখন কোথাও সফরে যাইতাম দরজা দিয়ে বের হতাম, তুই আমার জুতাগুলো সোজা করে দিতি, আমার মসজিদের মুয়াজ্জিন তুই ছিলি। একদিন নামাজের জন্য নবীজি আসতেছে না, এরকম ফজরের টাইম হয়ে গিয়েছে, নবীজি হুজরা মুবারকের মধ্যে, তখন বেলাল পাশ দিয়ে বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য শুনি বের হয়ে আসছেন। নবীজি এই বাক্যটাকে ফজরের আযানের মধ্যে লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ, কত বড় দামি এক সাহাবী হযরত বেলাল চলে গেলেন, সেখানে দামেস্কের মধ্যে ছিলেন দীর্ঘদিন 6 মাস পর্যন্ত। সেখানে নবীজি স্বপ্নে দেখাইলেন, বেলাল, এই 6 মাস পর্যন্ত অনেক মানুষ আমার রওজার পাশে আসে, অনেকে সালাম দেয়, অনেকে আমার কবরের পাশে আসে। বেলাল রে, তোকে তো আমি আর দেখি না, দীর্ঘ 6 মাস হয়ে গেল, তোর কি একটু মায়াও লাগে না আমার জন্য? তুই কি একটা বারো আমার রওজার পাশে এসে আমাকে সালাতু সালাম বলতে একটু মায়াও লাগে না? হযরত বেলাল হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। সেইখান থেকে হযরত বেলাল আবার গাঁটটি গোট্টা বেঁধে মদিনা শরীফের দিকে রওনা দিচ্ছে। মদিনা যখন ঢুকতেছে গেট দিয়ে, তখন মদিনার আশেপাশের লোকজন পাহাড় থেকে উপর থেকে তাকাই এই জিনিসটা উপলব্ধি করলো, বেলাল আসতেছে, না জানি আমাদের নবীও আসতেছে। নবীর ইন্তেকালের পর বেলালকে আর পাওয়া যায় নাই, মনে হয় আমাদের নবীও আসবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়ে নবীজির কবরের পাশে এরকম সালাত ও সালাম শুরু করে দিয়েছে। নবীজির রওজার পাশে দাঁড়িয়ে জিয়ারত শুরু করে দিয়েছে। জিয়ারত করে আবার হযরত বেলাল কাঁদতে কাঁদতে বুক ভাসিয়ে ফেলছে, কাঁদতে কাঁদতে আবার চলে যেতেছে দামেস্কের দিকে। এমন সময় অন্যান্য সাহাবায়ে কেরাম এখনো জীবিত, অন্যান্য সাহাবায়ে কেরাম আবু বকর, ওসমান, আলী, তালহা ইবনে জুবাইর, এরকম ওমর ফারুক, সকল অনেক সাহাবায়ে কেরাম সবাই এখনো জীবিত, দামি দামি সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম বলল, বেলাল, তুমি একটু আজানটা দাও, আমরা একটু তোমার আজান শুনি, নবীর কথা স্মরণ করবো, একটু ক্রন্দন করব, দিলের মধ্যে একটু ব্যথা অনুভব হবে, নবীর কথা স্মরণ হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কান্নার কারণে, এত বিপুল পরিমাণে কাঁদতেছে, কান্নার কারণে মুখ দিয়ে কথা আসতেছে না, কি বলতেছে বোঝা যাইতেছে না। সাহাবায়ে কেরাম যাইয়া হযরতে হাসান আর হুসাইনকে ধরলো, তোমরা যাও, যাইয়া হযরত বেলালকে থামাও, হযরত বেলালকে থামাও, হযরত বেলালকে বলো একটু আজান দেওয়ার জন্য তোমার নানার কথা আমরা একটু স্মরণ করব।
হযরত হাসান এবং হোসেন যাই নবীজিকে এইভাবে দুই হাত দিয়ে ধরছে, হাসান এক হাতে ধরলো, হোসেন এক হাতে ধরলো, ধরি বললো, বেলাল আপনি একটু মেহেরবানি করে আজান দেন। হযরত বেলাল চিন্তা করলো যে হাসান আর হোসেনের কথা নবীজি কখনো বারণ করতেন না। নবীজিকে তারা ঘোড়া বানাইতো, বলতো না না অন্যদের তো ঘোড়া আছে, আমাদের তো ঘোড়া নাই। তখন নবীজি এরকম মসজিদ নববীর মধ্যে নবীজি এইভাবে হাঁটু গেড়ে এরকম পিঠকে সোজা করে এরকম সোজা করে দিতেন, বলতো তোমরা এবার ঘোড়ায় উঠো। তারা উঠে বলতো, হুজুর ঘোড়ার তো এরকম লেগাম থাকে, আমাদের ঘোড়ার তো লেগাম নাই। নবীজি বলতেন, আমার কান ধরো, আমার কান ধরে। নাতিদেরকে এরকম আদর করেছে, সেইখান থেকে এসেছে ছোট বাচ্চাদেরকে আদর করা, কোলে নেওয়া সুন্নাত, সেখান থেকে এসেছে। নবীজি এত বিপুল পরিমাণে আদর করতেন। হযরত বেলাল চিন্তা করলো যে যেই নবীর কথা এই হযরত হাসান আর হোসেন মানতেন, হাসান আর হোসেন কোনো আবদার করলে নবীজি সেটা মানতেন, সেই জায়গায় আমি তো নগণ্য, আমি তাদের একটু কথাটা মানি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উঠলেন, উঠে আজান দিতেছে, অর্ধেক পরিমাণ যখন দিল সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। ও আমার ভাই, কি বুঝলাম? সে নবীর জন্য সাহাবায়ে কেরাম কোরবান হয়েছেন, নবীর জন্য। নবীর দাদা আব্দুল মুত্তালিব, আকাশ থেকে বৃষ্টি আসতেছে না, নবীকে এরকম হাত নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ এই বাচ্চার উসিলা তুমি বৃষ্টি দাও। সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজির রহমত, নবীজির ইহসান প্রতিটি উম্মতের মধ্যে মৃত্যু পর্যন্ত তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত প্রতিটি উম্মত পেতে থাকবে। সুবহানাল্লাহ। ও আমার প্রিয় হাজরিন, আজকে সেই নবীকে নিয়ে কটূক্তি করা হয়, সেই নবীকে নিয়ে এরকম আজে বাজে কথা স্ট্যাটাস দেওয়া হয় ফেসবুকের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে। ও আমার প্রিয় হাজরিন, একটি কথা সবাই, আমার নবীজিকে আল্লাহ তাআলা সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে রেখেছেন, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে রেখেছেন। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সকলে এরকম হাই হুল্লাস করবে, আরে আমার কি উপায় হবে। সবাই অর্ধ হাত উপরে সূর্য থাকবে, জমিন থাকবে তামার, সেইখানের মধ্যে কিছু মানুষ হাঁটু পর্যন্ত পানি, কাহারও বগল পর্যন্ত, কাহারও কোমর পর্যন্ত থাকবে। সবাই বলবে একটু হাসেন নাসর, একটু বিচারটা একটু শুরু করার জন্য বলেন। এইভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। সকলের একই কথা, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। নবীজি তখন কোনো অজুহাত ছাড়াই আল্লাহ তাআলার কাছে ডাইরেক্ট এরকম আওয়াজ দিবে, আল্লাহ মেহেরবানি করে তুমি, আল্লাহর কদমে সিজদায় পড়ে যাবেন। নবীজি সিজদায় পড়ার পরে তারপরে নবীজিকে বলবেন, আপনি সিজদা উঠান, কপাল উঠান, আমি হিসাব কিতাব শুরু করছি। ও আমার ভাইরা, কেউ সুপারিশ করতে পারবেন আল্লাহর কাছে, একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এই জন্য প্রিয় হাজরিন, আল্লাহ তাআলার সমস্ত হুকুম নবীজির তরিকায় বাস্তবায়ন করতে হবে। নবীজি যেই পথে চলেছেন, যেইভাবে শাসন ব্যবস্থা কায়েম করেছেন, সমাজ ব্যবস্থা কায়েম করেছেন, ঘরগুলো কায়েম করেছেন, আমাকে আপনাকে সেই ইতিহাস লালন করতে হবে, সেই চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নবীজিকে ভালোবেসে আল্লাহ তাআলা সমস্ত হুকুম আহকাম নবীজির তরিকায় বাস্তবায়ন করে সঠিক মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক প্রদান করুন।